বলিউডের অনন্য অভিনেত্রী হিসেবে ইতোমধ্যে বেশ শক্ত জায়গা তৈরি করেছেন আলিয়া ভাট। সম্প্রতি জানা গেল এক বিরল অসুখে ভুগছেন প্রতিভাময়ী এই অভিনেত্রী, আর বিষয়টি নিজেই জানিয়েছেন আলিয়া। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি নিজের এক গুরুতর অসুখের কথা প্রকাশ করেছেন আলিয়া ভাট। অ্যাটেনশন ডেফিসিট ডিসঅর্ডার নামের এই অসুখটিতে অভিনেত্রী নাকি ছোটবেলা থেকেই ভুগছেন। এই অসুখের উপসর্গ কেমন এবং কিভাবে তাকে ভুগতে হয় সে বিষয়ে এক সাক্ষাৎকারে জানিয়েছেন আলিয়া। তিনি বলেন, এমন কিছু কাজ আছে যা আপনার মনে হবে আপনি সেটা দ্রুত শেষ করতে পারবেন। আমার এডিডি আছে, তাই কোনো কাজে খুব বেশি সময় দিয়ে উঠতে পারি না, ফলে এমন কাজ করতে হয় যা দ্রুত করা যায়। এই অসুখের কারণে বিয়ের দিনও আলিয়া তার মেকআপ আর্টিস্টকে কড়া ভাষায় কথা বলেছিলেন বলেও জানান। আলিয়া ভাট বলেন, আমার বিয়ের দিন আমার মেকআপ আর্টিস্ট পুনিত বলেছিলেন, আলিয়া এবার তোমার আমাকে 2 ঘন্টা সময় দিতেই হবে। আমি ওকে বলি, আপনি তাহলে কাজটাই হারাবেন, কারণ আমার বিয়ের দিন আমি আপনাকে কখনো 2 ঘন্টা সময় দেব না, কারণ আমি আমার বিয়েটা উপভোগ করতে চাই। যদিও চিকিৎসকরা বলছেন আলিয়া মস্তিষ্কের একটি বিরল রোগে ভুগছেন, যার নাম এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার। মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত একটি ব্যাধি এটি। এই রোগে আক্রান্তদের শৈশবকাল থেকেই আচরণে বিশেষ কিছু পরিবর্তন দেখা দেয়, যেমন আত্মনিয়ন্ত্রণ, মনোযোগের অভাব কিংবা অতি সক্রিয়তা। এই রোগে আক্রান্ত শিশুরা অনেক বেশি আবেগপ্রবণ হয়, বয়স বাড়লেও এসব লক্ষণগুলো থেকে যায়। আলিয়া 2022-এর এপ্রিলে রণবীর কাপুরকে বিয়ে করেন। আলিয়া ভাটকে আগামীতে দেখা যাবে ভাসানবালা পরিচালিত জিগরা সিনেমায়।